আজ আমাদের কাছে আছে রিয়েলমি GT7, ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ফ্রম রিয়েলমি। তোমরা জানো রিয়েলমি রিসেন্টলি 16 সিরিজ লঞ্চ করেছে, কিন্তু 16 সিরিজের থেকে বেস্ট ডিভাইস আমি রিয়েলমি GT7কে বলবো। রিজনটা এই ভিডিওটা তোমরা জানতে পারবে, তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। গাইস, এই ফোনটার কিছু হাইলাইট ফিচার্স তোমাদেরকে বলে দিই। তো এর ব্যাক প্যানেলটা হচ্ছে গ্রাফিনের, যেটা তোমাদের ফোনটাকে কুল করতে হেল্প করে। আর তোমরা 4K 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে, আপ টু 8K পর্যন্ত 30 FPS এ। এতে তোমরা 7000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, আর এটাকে চার্জ করার জন্য 120 ওয়াটের ফাস্ট চার্জার আছে। আর Dimensity 9400E প্রসেসর পেয়ে যাবে, যেটা তোমাদের স্ন্যাপড্রাগন 8 Gen 3 লেভেলের প্রসেসর। তো খুবই ইউনিক একটা ফোন। তো চলো এর একটা রিভিউ হয়ে যায়। তো তোমাদেরকে ফার্স্ট ডিজাইনটা দেখাই। তো গাইস, ফোনটার ডিজাইনটা দেখো, কতটা সুন্দর ডিজাইন। আর পুরোটাই হচ্ছে ফ্ল্যাট। দেখে নাও, ব্যাক সাইডে ফ্ল্যাট, সামনের ডিসপ্লেটাও ফ্ল্যাট। এখানে ফ্রেমে যদি গাইস কথা বলি, তো ফ্রেমটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক ফ্রেম, দেখে নাও। আর ব্যাক সাইডে তোমরা পেয়ে যাবে হচ্ছে গ্রাফিন। দেখতে পাচ্ছ এখানে গ্রাফিনের ব্র্যান্ডিং করা আছে। তো এটা তোমাদের ফোনটাকে কুল করতে হেল্প করে। তো এটা পুরোটাই হচ্ছে গ্রাফিনের ব্যাক প্যানেল। আর এই দেখো ক্যামেরার এই যে কাট আউটটা দেখো, ব্ল্যাক ইউজ করা হয়েছে, তো খুব সুন্দর লাগছে। হালকা হালকা রেড অ্যাকসেন্ট ইউজ করেছে, দেখে নাও। আর এখানে হাইপার ইমেজ প্লাস পেয়ে যাবে, যেটা হচ্ছে সফটওয়্যার রিয়েলমির, যাতে ফটো তোমাদের ইনহ্যান্স করে। আর এখানে হালকা রেডের অ্যাকসেন্ট দেওয়া আছে। হাতে ধরতে গাইস একটু প্রবলেম হবে, কারণ সব কিছু ফ্ল্যাট, তো হাতে একটু আটকায়। তো এটা হচ্ছে আমাদের কাছে ব্লু কালার। আর ব্লু কালারের মধ্যে ফোনটা খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো রিয়েলমির ব্যাজিং দেওয়া আছে। তো আমি তোমাদেরকে ক্লোজলি দেখাই। তো এই হচ্ছে রিয়েলমির ব্যাজিং, খুবই সুন্দর একটা ফোন। তো চলো এর পোর্টস অ্যান্ড বাটনটা দেখিয়ে দিই। তো ফার্স্ট ডান সাইডে তোমরা পেয়ে যাবে হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি আর পাওয়ার অন অফ বাটন। আর বা সাইড পুরোটাই হচ্ছে ফাঁকা। আর নিচের দিকে গাইস তোমরা সিম ট্রে পেয়ে যাবে, নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবে, চার্জিং পোর্ট পেয়ে যাবে, আর একটা স্পিকার গ্রিল পেয়ে যাবে। আর ওপরে গাইস, ওপরে যদি তোমাদের কথা বলি, একটা আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর ডুয়েল স্টিরিও স্পিকারের জন্য এখানে একটা স্পিকার দেওয়া আছে। ডিসপ্লেটা এখানে খুব সুন্দর ইউজ করা হয়েছে, পুরোটাই ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাচ্ছ। আর আমার ফ্ল্যাট ডিসপ্লেই ভালো লাগে। আর খুবই প্র্যাকটিক্যাল হয় ফ্ল্যাট ডিসপ্লে, এতে তোমরা স্ক্রিন গার্ড টার্ড সবই খুঁজে পেয়ে যাবে। 6.78 ইঞ্চের একটা ম্যাসিভ ডিসপ্লে পেয়ে যাবে। আর এটা হচ্ছে 1.5K রেজুলেশনের ডিসপ্লে, 120 হার্টসের। আর LTPO অ্যামোলেড ডিসপ্লে। তো দেখে নাও, ডিসপ্লেটা খুবই সুন্দর, খুবই দারুণ। আর তোমাদেরকে রেজুলেশনটা আমি একবার দেখিয়ে দিই। HDR সাপোর্টেড। আর ডিসপ্লেটা দেখো, খুবই সুন্দর ডিসপ্লে। আর ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাবে তোমরা, দেখে নাও। উপরেও চলছে, নিচেও চলছে। টিপিক্যাল ব্রাইটনেস গাইস তোমরা 600 নিটসে পেয়ে যাবে। আর হাই ব্রাইটনেস তোমাদের 1600 নিটস। আর পিক ব্রাইটনেসের যদি কথা বলি, 6000 নিটসে পেয়ে যাবে। তো প্রচুর ব্রাইট একটা ডিসপ্লে প্রোটেকশনের যদি কথা বলি, তো গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা প্রি অ্যাপ্লাই স্ক্রিন গার্ডও পেয়ে যাবে এর উপরে। সফটওয়্যার আর ইউআই যদি গাইস কথা বলি, তো রিয়েলমি UI 7 পেয়ে যাচ্ছ। আর অ্যান্ড্রয়েড ভার্সন 16 পেয়ে যাবে, দেখিয়ে দিই তোমাদেরকে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 16 দেখে নাও। আর প্রসেসর গাইজ যদি কথা বলি, ডায়মন্ডসিটির প্রসেসর পেয়ে যাবে 9400E। আর এটা একদম স্ন্যাপড্রাগন 8 Gen 3 লেভেলের প্রসেসর। তো দেখতেই পাচ্ছ খুব দারুণ একটা প্রসেসর আছে। এতে তোমরা BGMI খেলতে পারবে 120 FPS, কল অফ ডিউটিও খেলতে পারবে 120 FPS। আর খুব স্মুথ তোমরা গেম প্লে পেয়ে যাবে। তো ফোনটা সত্যি চারিদিক দিয়ে খুবই দারুণ একটা ফোন। তোমরা যদি বেস্ট ডিল পাও, তো এটা অবশ্যই বাই করতে পারো। আর আমি এই ফোনটাকে পারচেস করেছিলাম হচ্ছে 31,500 টাকায়। সফটওয়্যার আপডেটের কথা বলি, তো 4 বছরের OS আপডেট পেয়ে যাবে, আর 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবে। তো আপডেটের দিক দিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তো ব্যাটারির যদি কথা বলি গাইস, তো ব্যাটারি তোমরা পেয়ে যাবে হচ্ছে 7000 mAh এর ব্যাটারি। আর এই 7000 mAh এর ব্যাটারিটাকে চার্জ করার জন্য তোমরা 120 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে। আর এতে তোমরা রিভার্স চার্জিংও করতে পারবে, রিভার্স চার্জিং সাপোর্টেড। আর এটাকে ফুল চার্জ করতে গেলে তোমাদের সময় লাগবে হচ্ছে 40 মিনিট থেকে 35 মিনিট। তো তার মধ্যে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। আর ব্যাটারি ব্যাকআপে যদি গাইস কথা বলি, তো একদিন তোমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। যদি তোমরা এই ফোনটাকে 50% চার্জ করতে চাও, তো 14 মিনিটের মধ্যে এই 120 ওয়াটের ফাস্ট চার্জার চার্জ করে দেবে এই ফোনটাকে। তো সেন্সারের যদি কথা বলি, তো 16টা 5G ব্যান্ড পেয়ে যাবে, ওয়াইফাই 7 পেয়ে যাবে, ব্লুটুথ 5.4 পেয়ে যাবে, ওয়াইড ওয়াইন L1 পেয়ে যাবে, 360 ডিগ্রি NFC পেয়ে যাবে, ক্যামেরা টু API এর সাপোর্টও আছে। আর সিগন্যাল ক্যাচার চিপ আছে। তো সব রকম তোমরা সেন্সার এই ফোনের মধ্যে পেয়ে যাচ্ছ। তো
ক্যামেরাটা খুব সুন্দর প্লেসমেন্ট করেছে, দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাকের ওপরে, আর গোল গোল রিং করে দেওয়া হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে হাইপার ইমেজ প্লাস পেয়ে যাবে। ওভারঅল ব্যাক সাইডে গাইস তোমরা 3টে ক্যামেরা পেয়ে যাবে। তো প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেলের, আর একটা পেরিস্কোপ লেন্স আছে সেটাও 50 মেগাপিক্সেলের, সবই সোনি সেন্সার। আর এখানে আছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর ডুয়েল টোন ফ্ল্যাশ তোমরা গাইস পেয়ে যাবে। তো একবার ফ্ল্যাশটা তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাই। তো ফ্ল্যাশ নাও, তো এই হচ্ছে গাইস ফ্ল্যাশ, দেখে নাও। আর ফ্রন্ট ক্যামেরা গাইস তোমাদেরকে যদি বলি, তো ফ্রন্ট ক্যামেরা তোমরা 32 মেগাপিক্সেলের পেয়ে যাবে। এই হচ্ছে গাইস ক্যামেরা। তো দেখতে পাচ্ছ ফটো তোমরা 0.6x থেকে শুরু করে 5x পর্যন্ত তুলতে পারবে। আর 2x 5x হচ্ছে পেরিস্কোপ লেন্সে উঠছে। আর সব থেকে মেন জিনিস তোমাদেরকে একটা বলি, এর মধ্যে ভিডিওগ্রাফিটা খুবই সুন্দর পেয়ে যাবে, কারণ তোমরা এখানে 4K 60 FPS থেকে শুরু করে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারবে। 4K আপ টু 8K 30 FPS পর্যন্ত শ্যুট হয়। আর HDR ভিডিও তোমরা শ্যুট করতে পারবে, কিন্তু HDR ভিডিও তোমরা 4K 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারবে। আর তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা গাইজ বলে দিই, তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমাদের 4K 60 FPS, আর এখানে তোমরা স্টেবিলাইজও করতে পারবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, পোর্ট্রেট গাইজ। তো পোর্ট্রেট 1x অ্যান্ড 2x তো তোমরা শ্যুট করতে পারবে। আর এই হচ্ছে তোমাদের ক্যামেরা, দেখে নাও ফ্রন্ট ক্যামেরা 0.8x আর 1x। তো চলো তোমাদেরকে কিছু স্যাম্পল দেখিয়ে দিই। আর মোর অপশানে তোমরা স্লোমো, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, লং এক্সপোজার সব কিছুই পেয়ে যাচ্ছ। তো চলো তোমাদেরকে কিছু ফটো আর ভিডিও তুলে দেখাই এই ফোন, মানে রিয়েলমি GT7-এর। তো দেখা যাক কেমন কোয়ালিটি দেয়। তো এটা ওয়াইড অ্যাঙ্গেল শট 8 মেগাপিক্সেলের। তো কোয়ালিটি দেখো, ডিটেলসও খুব দারুণ, দেখতেই পাচ্ছ ভালো কোয়ালিটি দিচ্ছে। প্রসেসিংয়ের পরে আরও ভালো লাগছে। এই একটা, আর এই একটা দেখো, আর এই একটা খুব দারুণ, ডাইনামিক রেঞ্জও ভালো, তো ভালো কোয়ালিটি দিচ্ছে। তো এটা হচ্ছে 1x-এর শট, দেখতেই পাচ্ছ কালারটা একটু বুস্টেড আছে, বাট দেখতে খুব সুন্দর লাগছে, পাঞ্চি লাগছে। 1x, এটা আই থিঙ্ক 2x হবে, আর এটা 5x। তো দেখে নাও খুব সুন্দর কোয়ালিটির ফটো উঠছে। এবার আসি পোর্ট্রেটে। তো পোর্ট্রেট দেখো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার করেছে, দেখতে পাচ্ছ। স্ক্রিন টোনটাকেও ভালো রেখেছে, আর একটা এজ ডিটেকশন কোনো জায়গায় লুজ হয়নি। দেখো এই একটা, এই একটা, এই একটা। তো দেখো স্ক্রিন টোনও ভালো, আর ডিটেলসও খুব ভালো দিয়েছে। তো ক্যামেরা সত্যি খুব দারুণ, সোনি সেন্সারে আরও ভালো কাজ করছে, আর হাইপার ইমেজ প্লাস পেয়ে যাচ্ছ, তো ভালো প্রসেসিং করছে। এগুলো হচ্ছে নর্মাল সেলফি। তো দেখে নাও, সেলফি হচ্ছে 32 মেগাপিক্সেল, একটু ডাল কালার আছে, কিন্তু ওভারঅল ডিটেলস আছে, আর ভালো সুন্দর সেলফি তুলছে। পোর্ট্রেট গুণের গাইজ যদি কথা বলি, তো পোর্ট্রেটও খুব সুন্দর তোলে। দেখো একটু হালকা বিউটিফাই করেছে ফেস, কিন্তু কালারটা পুরোটাই ডাল করে রেখে দিয়েছে। কিন্তু সেলফিও খুব সুন্দর আসে, পোর্ট্রেট সেলফির কথা বলছি। তো দেখে নাও একটাও এজ ডিটেকশন কোনো জায়গায় লুজ হয়নি, তো ভালো সেলফিও ভালো আসে। সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো 4K 60 FPS আমার শ্যুট করছে, আর ইন্টারনাল মাইকে শ্যুট হচ্ছে। কোয়ালিটি দেখে নাও, আমি একবার আকাশের দিকে নিয়ে যাই। তো দেখতে পাচ্ছ ওয়াইড ব্যালেন্সও খুব ভালো, আর অনেকটাই ওয়াইড আছে। আর এখানে 0.8x আর 1x-এ তোমরা শিফট করতে পারবে। এখন 0.8-এ আছি, আর এটা হচ্ছে 1x আর 0.8x। তো এরকম কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। তো চলো রিয়ার ক্যামেরায় যাই। তো গাইস এখন আমরা শ্যুট করছি হচ্ছে রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS-এ, আর আমি এখন আছি 1x-এ। তো এবার যাচ্ছি 2x-এ। তো দেখে নাও গাইস, এটা হচ্ছে 2x, এটা পেরিস্কোপ লেন্সে শ্যুট হচ্ছে, আর এটা হচ্ছে 5x। তো কোয়ালিটি খুবই দারুণ। আমি একদম ক্লোজ যাই একবার, তো ক্লোজ গিয়ে দেখাই। তো এই দেখো কোয়ালিটি দেখতে পাচ্ছ। অটো ফোকাসটা একবার দেখিয়ে দিই, দেখো অটো ফোকাসও খুব ফাস্ট আছে। আর ইন্টারনাল মাইকে আমরা শ্যুট করছি, তো সাউন্ডের কোয়ালিটি তোমরা আইডিয়া হয়ে যাবে। তো এইরকম কোয়ালিটি তোমরা এই ফোনের ক্যামেরা দিয়ে বার করতে পারবে। গাইস তোমরা এতে ডলবি ভিশন শ্যুট করতে পারবে, মানে ডলবি ভিশন ভিডিও। যেমন তোমাদেরকে দেখে দিই, HDR যখন করবে দেখতে পাচ্ছ ডলবি ভিশন ভিডিও 4K 60 FPS-এ শ্যুট করতে পারবে। আরেকটা জিনিস দেখায় যে স্টেবিলাইজেশন তোমরা 4K 60 FPS-এ পাবে। আর যদি তোমরা রেজলিউশন বাড়াও তো স্টেবিলাইজ হবে না, কারণ 4K 60 পর্যন্ত সাপোর্টেড স্টেবিলাইজেশন। আর তোমাদের বোকে ভিডিও 1080 30 FPS পর্যন্ত তুলতে পারবে।